নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি থোড়ের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই থোড়ের অনেক গুণাগুণ আছে। থোড় আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। থোড়ে প্রচুর পরিমাণ আয়রন থাকে, হজম ক্ষমতা বাড়িয়ে তোলে, এই রকম অনেক গুণ আছে। কলার থোড় অনেকভাবে খাওয়া যায়। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি থোড় বাটা। এই থোড় বাটা খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে মনে হবে পুরোটা ভাত এটা দিয়েই খেয়ে নিই, এতটা টেস্টি হয়। আমি কিভাবে থোড় বাটা বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি কয়েক টুকরো কলার থোড় নিয়েছি, এবার একটা বটি নিয়েছি। এবার কলার থোড়ের ওপরে পাতলা খোসাটা ছুলে বাদ দিয়ে দেব। কলার থোড়ের ওপরের পাতলা খোসাটা ছুলে বাদ দিয়ে দিয়েছি। এবার স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই যে সুতো মতো অংশটা, এগুলো বাদ দিয়ে দিতে হবে। এগুলো থাকলে খেতে ভালো লাগবে না কলার থোড় বাটা। এই দেখুন বন্ধুরা, এই সুতোর মতো এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন সুতোর মতো, এগুলো বাদ দিয়ে দিতে হবে। এবার স্লাইস করে কেটে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা সরু সরু করে কেটে নিতে পারেন, আর বটি দিয়ে আমি কাটছি, আপনারা ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটা দিয়ে কেটে নেবেন। একইভাবে সবগুলো থোড়ের থেকে পাতলা খোসা ছাড়িয়ে তারপর এরকম করে স্লাইস করে কেটে নেব। কেটে জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দিলে থোড়গুলো লাল হবে না, কাটার সঙ্গে সঙ্গেই জলের মধ্যে দিতে হবে। সবটা থোড় কেটে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, জলের কালারটা লাল হয়ে আছে কীরকম, কত কম। থোড়গুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার কেটে নেওয়া থোড়গুলো একটু ভাপিয়ে নেব। তার জন্য এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর লবণ। হলুদ আর লবণ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার স্লাইস করা কেটে নেওয়া থোড়গুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার থোড়গুলো 2 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এখন থোরগুলো তুলে নেব। আমি এখানে 2 মিনিট ভাপিয়ে নিয়েছি, আপনারা চাইলে নাও ভাপিয়ে নিতে পারেন। জল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটু ভাপিয়ে নিলে কি হয়, থোড়ের মধ্যে যদি কষকষ ভাব থাকে একটু ভাপিয়ে নিলে কি হয়, থোড়ের মধ্যে যদি কষকষ ভাব থাকে সেটা বেরিয়ে যায়। থোড় তুলে নিয়েছি, এবার এই থোড়টা ঠান্ডা করে নেব। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 মুঠো চিনেবাদাম ভাজা। চিনেবাদাম ভাজা দিলে টেস্টি হয় খেতে। আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা পাকা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবার মিক্সিতে একটু পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি, এবার বের করে নিচ্ছি মিক্সার জার থেকে। একটা বাটিতে তুলে নিচ্ছি। হাফ মালা নারকোল আগের থেকে কুড়িয়ে রেখেছিলাম। এখন এই নারকোল কোড়াটা একটু চটকে নিচ্ছি। চটকে নিলে নারকোলের দুধটা বেরিয়ে আসবে। আর দুধটা বেরিয়ে আসলে এই নারকোলটা দিলে রান্নার টেস্ট খুব ভালো হবে। নারকোল চটকে নিয়েছি, দেখুন বন্ধুরা। নারকোল কোড়া চটকে নিয়েছি, দেখুন বন্ধুরা, দুধ বেরিয়ে এসছে। এইভাবে রান্নায় দিলে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন নারকোল চটকে নেওয়ার কী দরকার ছিল, পেস্ট করে নিলেই তো হতো। কিন্তু পেস্ট করে নিলে পুরো পেস্ট হয়ে যেত, এরকম থাকতো না। এই যে চটকে নিলে মুখে বাঁধবে আর খেতে ভালো লাগবে। আর পেস্ট করে নিলে একদম পেস্ট হয়ে যেত। থোড় ঠান্ডা হয়ে গেছে, এবার এখন মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু মিক্সিতে পেস্ট করে নেব। এবার বড় একটা মিক্সার জার নিয়েছি, ওই মিক্সার জারের মধ্যে থোড় ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা বড় মিক্সার জার নিয়েছি, এই মিক্সার জারের মধ্যে থোড়গুলো দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। থোড় পেস্ট করে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। থোড় যে একদম মিহি করে পেস্ট করতে হবে এমনটা নয়। আমি এখানে থোড় মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়াও বেটে নিতে পারেন। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করছি।
এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিতে হবে, নাহলে ফেটে যেতে পারে। আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে, তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি। এবার যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিতে হবে বেটে রাখা। এবার দিয়ে দিচ্ছি থোর বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ। আমাদের তালাবো কিনা বলছি, জানোয়ার চালাকে ছোট লোক আছে, একবার সুন্দর করে বললে সে শুনে না। থোড়াটার সঙ্গে হলুদ আর লবণ ভালো করে মিশিয়ে দেবো। চালাবো নাকি? চলো মানে হয়ে গেছে, চালাইছিলাম এটা সেই এতখানি। দাঁড়াও দাঁড়াও, আমি তো দাঁড়াবো কি, আমি তো দাঁড়া জানোয়ার দাঁড়া, সব মিশে গেছে। ছোট লোকের বাচ্চা স্যার দাঁড়াতে বলছি, রয়েছে ওখানে সে। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে থোড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে থোর বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না থোর বাটার থেকে জলটা শুকিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে শুকিয়ে নেব। 2-3 মিনিট রান্না করে নিয়েছি, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাত দিয়ে চটকে নেওয়া নারকেল কোড়া। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে নেওয়া সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা আর চিনাবাদাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেতেও ভীষণ ভালো লাগবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, কলার থোর শুকনো শুকনো হয়ে গেছে, এর মধ্যে এখন আর একটুও জল নেই। থোর বাটা রেডি হয়ে গেছে, প্লেটে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই কাঁচা সর্ষের তেলটা দিলে ভীষণ ভালো লাগে খেতে ভাতের সঙ্গে। এইভাবে থোর বাটা বানিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এতে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।